চলেছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে যায় তারা আনন্দিত মনে, কাটা নিতে যায় তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল সে ঘন অন্ধকার। কাঠ কোড়াতে কোড়াতে হঠাৎ হেনকালে সেখানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে কানা, কানাই ডাকছে সুদামা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ডাক শুনতে শুনতে সুদামা যখন কানাইয়ের কণ্ঠ শ্রবণ করে ছুটতে ছুটতে আসছে, এসে দেখে একটা মোটা গাছের ডাল কৃষ্ণের কাঁধে পড়বে, কিন্তু ছুটে গিয়ে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরলে। জড়িয়ে ধরলে সেই মোটা গাছের ডালটা এসে পড়ল সুদামার কাঁধে। কৃষ্ণ বলে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভালোবাসিস, যেটা পড়ার কথা ছিল আমার কাঁধে, আর তুই তোর অঙ্গটা বাড়িয়ে দিলি, ব্যথাটা তুই পেলি। ভাই আগেই তো বলেছি আমরা তো অনেক ভালোবাসি, আমরা সব কিছু সইতে পারি, কিন্তু তোর অঙ্গে আঘাত ব্যথা নয়নে জল আমরা সইতে পারি না। কি হলো ও মায়েরা, কথা বলছো কেন? এই অর্থ দিলে জানিয়ে দিতে নেই, বললাম না? যদি 501 টাকা ওঠে, যদি মন থাকে, বলে না ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাহিকো যার। ধন থাকলেই ধনী হওয়া যায় না। তোমার অর্থ যদি কৃষ্ণ সেবায় নাই লাগতে পারি, কথা বলো না, একদম কথা বলো না। রাধেশ্যাম আবার কথা বলে, এই কথা বলো না গো। কেননা হরিবাসরে এসেছো, যার যেমন ভাব তার তেমনই কিন্তু লাভ হবে, এ কথা চিন্তা ভাবনা করে বসে থেকো। আজকে হরিবাসরে এসে তুমি যদি কথা বলো, যদি কীর্তন আস্বাদন না করো, সেই লাভটা তোমারই হবে। আবার যেজন হরি কথা শুনছে সেই লাভটা তারই হবে। এই জন্য বলে যার যেমন ভাব তার তেমন লাভ। কেমন? তা শোনো মা, তা তোমাদের একটা কথা শোনাই, একটা দৃষ্টান্ত দিয়ে শোনো, যে হরিবাসরে শুধু আসলেই হবে না, হরিবাসরে এসে হরিনামও করতে হবে। কেননা হরিবাসরে এসে যদি তুমি কথা বলো, তাহলে কিন্তু তোমার অপরাধ হয়ে যাবে। আর এই ইহ জগতে যেটা আমরা অপরাধ করে থাকি, অনেকে ভাবি কি যদি আমরা না জেনে অপরাধ করি তাহলে হয়তো অপরাধ হয় না, তাই না? মায়েরা আমরা ছেলেদেরকে বলি না, বাবা না জেনে অপরাধ করেছিস, ভুল করেছিস, কিছু হবে না। কিন্তু না, তুমি না বুঝে অপরাধ করলে যেমন তোমার অপরাধ হবে, জেনে বুঝে অপরাধ করলে তোমার অপরাধ হবেই হবে। কর্মফল, এই যে কি ভয়ঙ্কর জিনিস মাগো। কর্মফল থেকে ভগবান নিজেও বিরত থাকতে পারেনি বাবা। তোমরা সকলেই জানো, ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তার প্রাণ গিয়েছিল কার হাতে বলো তো? বলুন কোন ব্যাধ? জড়া ব্যাধ। জড়া ব্যাধের হাতে ভগবানের প্রাণটা গিয়েছিল। কেন? সবাই দেখলো ভগবানের প্রাণ গেল একজন ব্যাধের হাতে, কারণ কি? ভগবান কর্মফল থেকে বিরত থাকতে পারেনি, এটা ছিল ভগবানের কর্মফল। ভগবান দেখিয়েছেন, যুগে যুগে দেখিয়েছেন, যে যেমন কর্ম করবে ফল তাকে পেতেই হবে বাবা। এই যে ভগবান কৃষ্ণর যে জড়াব্যাধির হাতে প্রাণটা গেল, সেই বালিপুত্র, রামায়ণে বালিপুত্র অঙ্গদ
ছোট্ট করে একটু বলি বাবা। বালিপুত্র অঙ্গদ রামচন্দ্রকে বলেছিল, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা আছে না, আজ যেমন তুমি আমার পিতাকে লুকিয়ে লুকিয়ে হত্যা করলে, একদিন আমিও যেন তোমায় লুকিয়ে লুকিয়ে হত্যা করতে পারি। নিতাই গৌর হরি। অঙ্গদ তো জানে না মা তার পিতাকে রামচন্দ্র কেন লুকিয়ে লুকিয়ে হত্যা করেছে। গুরুদেব বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করবেন বলে ঠিক করেছিলেন, সকলে দেবতাদের আহ্বান জানানো হয়েছিল, নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। দেবরাজ ইন্দ্র যখন যাবে গুরুদেবের সেই যজ্ঞে, দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমি তো দেবতাদের রাজা, আর দেবতাদের যারা রাজা হয় তাদের প্রতিটা পদে পদে বিপদ হয়। তাহলে আমি যদি কোনো অস্ত্র ছাড়া যাই, আমার যদি পথমধ্য বিপদ আসে, তাই তিনি হাতের মধ্যে লুকিয়ে একটি চোরা বাণ নিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির দুয়ারে গিয়ে যখন তিনি প্রণাম করেছিলেন দেবগুরু বৃহস্পতিকে, অমনি হাত থেকে পড়ে গেল সেই চোরা বাণ। আর দেবগুরু বৃহস্পতি হলেন ক্রধান্বিত। কি এ কি, তুমি গুরুদেবের দুয়ারে এসেছো, আর গুরুদেবের দুয়ারে নিয়ে এসেছো তুমি চোরা বাণ? দেবরাজ ইন্দ্র বললেন, গুরুদেব আমি তো দেবতাদের রাজা, তাই আমার যে বড় ভয় হয়, পথমধ্য যদি আমার কোনো বিপদ হয়ে যায়। দেবগুরু বৃহস্পতি বললেন, ওরে ইন্দ্র, আজ যেমন তুমি বাঁচার জন্য গুরুদেবের দুয়ারে নিয়ে এলে চোরা বাণ, একদিন এই চোরা বাণই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তিনি করবেন তোমাকে হত্যা। আজ বাঁচার জন্য তুমি নিয়ে এসেছো, কিন্তু একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর এই চোরা বাণেই করবে তোমায় হত্যা। সেই দেবগুরু বৃহস্পতির ইচ্ছায় ইন্দ্রদেব হলেন বালিরাজ, আর ভগবান কৃষ্ণ প্রেমের অবতার রূপে তিনি আবির্ভূত হলেন। রামচন্দ্র আবির্ভূত হলেন, আর রামচন্দ্র লুকিয়ে লুকিয়েই বালিরাজকে করলেন হত্যা। যখন হত্যা করেছে এই কথা তো আর অঙ্গদ জানে না, ছোট্ট পুত্র জানে না। আগেই বলেছি, ভগবান যা যা কর্ম করে সবই কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে, উদ্দেশ্য থাকে। এই জগতে আমরা কারণ ছাড়া কার্য করতে পারি, ভগবান কখনো কারণ ছাড়া কার্য করে না। তাই অঙ্গদ বললেন, দয়াময়, যতই তুমি হও না বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমি তো জানি তুমি হলে আমার পিতৃ হত্যাকারী। তুমি তো সকলকে সবে কিছু দাও, তুমি আমায় একটি জিনিস দেবে। বল অঙ্গদ, কি চাস? একদিন আমিও তোমাকে যেন লুকিয়ে লুকিয়ে হত্যা করতে পারি। রামচন্দ্র বলে উঠেছিল, ওরে অঙ্গদ রে, তুই প্রকৃত ভক্তের পরিচয় দিলি। এই জগতে যারা প্রকৃত ভক্ত হবে তারা কখনো মাতা পিতাকে ব্যথা দিয়ে কিছু করতে পারবে না। মাতা পিতা যদি অন্যায় করে থাকে তার বিচার তিনি করবেন। তুমি সন্তান, তোমার কর্ম তোমাকে করতে হবে। হরি বল, হরি বল। তাই তুই প্রকৃত ভক্তের পরিচয় দিলি, কিন্তু এই যুগে তো হবে না। আগত দাপর যুগে যেদিন জন্মগ্রহণ করব প্রেমের অবতার নন্দ দুলাল কৃষ্ণ হয়ে, সেই জন্মে যখন ধীরে 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 দাপর লীলা শেষ হবে, বৃন্দাবন লীলা শেষ হবে, মথুরা লীলা সমাপ্ত হবে, মা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। লীলার শেষে মোহন মুরলী করে লই আমি ওই বৃক্ষতলে বসে মনের সুখে বাজাবো বাঁশি। আর আমার ওই চরণ দুটো, লাল রাঙা চরণ দুটো হরিণের কান মনে করে তুই জরা ব্যাধ রূপে লুকিয়ে লুকিয়ে সেই বাণ নিক্ষেপ করবি, আর সেই যুগে আমার দাপর লীলা অন্ত হবে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। এর জন্যই জানতে হবে মা, এর জন্যই হরিবাসরে আসতে হবে। এমন কর্ম তোমরা করো না যে কর্মফল ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর হতে পারে।
সেই কর্ম আমরা করব না? তাই তো ভগবানকে বলি, প্রভু এই জগতে তো আমরা অনেক রকমের কর্ম করি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে কৃপা করো। যত অন্ধকারেই আমি থাকি না কেন, ওগো আধারে জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে দিও গো আমায় দয়া, হাতে ধরে পার করে দিও গো আমায়। আধার জামি একা আমি, আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। ওগো পিতা মাতা ভগিনী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, আমার চরণ ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, চরণ ভক্ত জনে, ঠাই যেন পায়, হাত ধরে পার করে দিও গো আমায় দয়া, হাত ধরে পার করে দিও গো আমায়। ও গো আধারে জামি একা আমি, আধারে জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়। হৃদয় গৌর হরি বল হরি। পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। হরি বল হরি বল। অন্ধকারের পথে আছি সবাই, তাই তো সোদামা বলছে, হ্যাঁ রে যত কষ্টই হোক না কেন, ঝড়ঝাপটা আসুক না কেন, তোর কষ্ট আমরা দেখতে পারবো না, আর তোকে আমরা সব সময় আগলে রাখবো। এই হচ্ছে ভালোবাসা। এমন ভাবে বৃষ্টির মধ্যে থাকতে থাকতে গাছের ওপরে উঠে বসেছে সোদামার, নিচে আছে কানাই গাছের ডালে। সুদামার বড় খিদে পেয়ে গিয়েছে, তাই আঁচলটা খুলে ওই একটা একটা করে ছোলা খাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যখন নিচে নামবো তখন ভাই কানাইকে কিছুটা দেব। কিন্তু ওই যে ভিজে গিয়েছে, যে ঠক ঠক করে কাঁপছে, তো একটা একটা করে ছোলা বদনে দিচ্ছে, আর একটা একটা করে ছোলা কৃষ্ণের সম্মুখ থেকে পড়ে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা তুই আমাকে না দিয়ে সেবা করছিস। তা তখন কিছু বললেন না। কিছুক্ষণ পরে বলছে, এই সোদামা, বলছি আমার বড় ক্ষুধা পেয়েছে, দুটো ছোলা আমায় দিবি? নিশ্চয়ই। এই বলে যখন আঁচলটা খুলেছে, দেখছে সর্বনাশ, সব ছোলা পড়ে গিয়েছে। কি বলবো? তাহলে কানাইকে এবার আমায় মিথ্যে বলতে হবে। জানিস কানাই, ওই কাঠ কোড়াতে কোড়াতে ঝড় বৃষ্টির মধ্যে না সব ছোলা না জানি কখন পড়ে গিয়েছে। মনে মনে কৃষ্ণ বলছে, তুই মিথ্যে বলছিস? তুই জানিস না মিথ্যে বলা অপরাধ? তুই আমার সামনে তুই ছোলা খেলি আমাকে না দিয়ে,
আবার তুই মিথ্যে কথা বললি। মিথ্যে বলা হলো অপরাধ। তুই কি জানিস এই অপরাধ, এই যে তুই অপরাধ করলি, এর জন্য তোকে আমি কি সাজা দেব? হরি বল। তখন কিছু করলেন না, ফিরে গেলেন গুরুগৃহে। পরের দিন কানাই কৃষ্ণ আমার সুদামাকে ডেকে ডেকে বলছে, এই সুদামা, তুই আমাকে ভালোবাসিস বলিস না? কতটা ভালোবাসিস প্রমাণ দিতে পারবি? শোন, ওই যে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, ওই রান্নাঘর থেকে তুই দুটো নাড়ু এনে দিতে পারবি? তুই জানিস না আমি নাড়ু খেতে ভালোবাসি। না বলেই তো তোকে নিতে হবে, বলে নিলে হবে না। বলছে সে কি, না বলে কেমন করে নেব? না বলে নিলে তো চুরি বিদ্যা হয়ে যায়, আমি তো মিথ্যে বলতে পারবো না। না না, আমি পারবো না। এই তুই আমাকে ভালোবাসিস, এই তোর বন্ধুত্ব? যেই বলেছে সুদামা বলছে, কানাই, তোকে আমি প্রাণীর থেকে বেশি ভালোবাসি। বেশ, আমি তো কোনোদিন চুরি বিদ্যা করিনি, শিখিনি, জানি না। আমি আনতে যাচ্ছি, গুরুমাকে যদি দেখিস তাহলে আমাকে সাবধান করে দিস। এই বলে যখন দুটো নাড়ু তুলেছে রান্নাঘর থেকে, চিৎকার করে কৃষ্ণ বলে উঠলেন, গুরুমা, গুরুমা, ও গুরুমা, দেখে যাও, দেখে যাও, প্রত্যেকদিন তুমি আমাকে বলো আমি নাড়ু খেতে ভালোবাসি বলে আমি নাকি নাড়ু চুরি করি। আজকে হাতে না হাতে প্রমাণ, দেখো তোমার ঘর থেকে প্রত্যেক দিন কে নাড়ু চুরি করে। শোনা মাত্র সুদামা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসেছে। হ্যাঁ রে, তোকে তো আগেই বলেছিলাম আমি চুরি বিদ্যা জানি না। তুই আমাকে গুরুগৃহে গুরু পাটে গুরুমার কাছে এসে আমায় চোর প্রমাণ করলি। আমি জানি না কি অপরাধ আমি করেছিলাম তোর কাছে। গুরু পাটে যখন তুই আমায় চোর প্রমাণ করলি, কোনো কারণ ছাড়া আমি তোকে প্রতিজ্ঞা করলাম, আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে জীবনে যে যা চাই তুই তাকে তাই দিস। কিন্তু আমি তোকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি যত দুঃখ কষ্টেই থাকি না কেন, দারিদ্রতার অন্ধকারে যদি ডুবে মরেও যাই, তোর কাছে কোনো দিনে দুহাত বাড়িয়ে আমি কিছুই চাইব না। নেতাই গৌর হরি। সুদামার কথা শুনে কৃষ্ণ বললেন, বেশ, তোকেও আমি প্রতিজ্ঞা করলাম, তুই যতদিনে না চাইবি তোকেও আমি দুহাত ভরে কিছুই দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল। গুরুপাঠে থাকতে থাকতে শিক্ষা সম্পূর্ণ। গুরুদেব বললেন, তোমরা এবার চলে যেতে পারো, ফিরতে পারো। তা সকলে চলে এলেন গৃহে। কিন্তু কৃষ্ণ আর গেল না বৃন্দাবনে। দ্বারকায় গিয়ে রাজ্য সংস্থাপন করে কৃষ্ণচন্দ্র রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে সিংহাসনে বসলেন। আর সুদামারও বিবাহ হলো, যার নাম হলো সুশীলা। সুদামার স্ত্রীর নাম হলো সুশীলা। একটি সন্তানও হলো। কিন্তু মাগো, কৃষ্ণ মনে মনে ভাবতে লাগলো, তাই তোদের সুখের সংসার, মা আছে, বাবা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, একেবারে ভরা সংসার, তাই তো? তা ভরা সংসার, ও তো আমার কাছে কিছু চাইবে না প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, কিন্তু যদি আমি ওর থেকে একটু একটু করে সব কেড়ে নিই, দেখি না কতদিনও না চেয়ে আমার কাছে থাকতে পারি। এই বলে কৃষ্ণের লীলা শুরু হলো। তা সুদামা কি করে মাগো, না তার গ্রামে একটা পাড়ায় একটা শিশুদের শিক্ষা দেওয়ার জায়গা আছে। সেই টোলে পড়ান, শিক্ষা দান করেন ছোট ছোট বাচ্চাদের। যা অর্থ হয় তাই দিয়ে দিন চলে যায়। কিন্তু কিছুদিন পরে কৃষ্ণ যখন লীলা করতে লাগলেন, সুদামার মাতা পিতা দুজনেরই বিয়োগ ঘটল। মাতা পিতা চলে গেল, একেবারে ভরা সংসার। সংসার চলে করে ওই যে শিশুদেরকে শিক্ষা দেয়, যা করি পায়, দেখা গেল সেই শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেল। সংসার চলবে কি করে? সুদামার কাঁধে চলে এলো ভিক্ষার ঝুলি। ভিক্ষা করে যা পায়, যেদিন পায় সেদিন সেবা করে, যেদিন পায় না সেদিন সেবা করে না। কেননা দেখুন মা, একটি ভিখারি যদি প্রত্যেক দিন আমাদের দ্বারে যায়, আমরা কি ভিক্ষা দেব? দেবেন না, কেউ দেবে না। তো যেদিন পায় সেদিন সেবা করে, যেদিন পায় না কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না। কৃষ্ণ নাম গাইতে গাইতে দিন চলে যায়। এত দারিদ্রতার অন্ধকার, যতটুকু পিতৃ সম্পদ ছিল সবে চলে গেল, একেবারে গাছ তলা সার করলো। এত কষ্ট, তবু কৃষ্ণ নাম বদন থেকে যায় না। সুদামার স্ত্রীর অঙ্গে
একটা ভালো বসন নেই, একটা বসন তার সর্বত্র ছেঁড়া, সন্তানের অঙ্গে একটা বসন দেবে সেই ক্ষমতাটুকু নেই গো। এমন ভাবে দিন কাটে। একদিন সুশীলা বলে উঠলেন, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি রাজা, সে নাকি ভগবান, আমাদের এত দারিদ্রতার সংসার, তুমি তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো না? না, অমন কথা বলো না সুশীলা, অমন কথা বলো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, দারিদ্রতার অন্ধকারে ডুবে মরে গেলেও আমি কিছু চাইব না। বেশ, চাইতে যদি না পারো চাইতে হবে না। যাকে তুমি এত ভালোবাসো আমি তো জানি, তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে, শয়নে স্বপনে, পথ চলতে কথা বলতে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ আর কৃষ্ণ। কানাই ছাড়া তুমি কিছুই জানো না। তাকে কি তুমি দেখে আসতে একটু পারো না? তোমার কি বন্ধুকে দেখতে মনও চায় না? মন তো চাই সুশীলা, কিন্তু তুমি কি জানো না বন্ধুর বাড়িতে কখনো খালি হাতে যেতে নেই। এই যে ভগবানের কাছে আপনারা এসেছেন, কোনোদিনও যদি হরিবাসরে যান মায়েরা, ভগবানের কাছে কখনো 16 আনাও যদি পারেন, ভগবানের কাছে সমর্পণ করে যাবেন। ভগবানের কাছেও কখনো খালি হাতে যেতে নেই, বন্ধুর বাড়িতেও খালি হাতে যেতে নেই। কিন্তু আমি যে তার জন্য কিছু নিয়ে যাব, কি নিয়ে যাব? তোমাদের বদনে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি না। বলো না আমি কি নিয়ে যাব? সুশীলা বলে, স্বামী আমি যদি কিছু জোগাড় করে দিতে পারি তুমি কি যাবে? চিন্তা করে দেখুন তো মা, যে রাজ পরিবারের কন্যা, সে আজকে গোবিন্দ সেবার জন্য আঁচল পেতে এই নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও হে, ওগো নগরবাসী ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই ভিক্ষা চাইতে গিয়েছে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, যাও যাও এ বাড়িতে হবে না, চলে যাও, পাশের বাড়ি চলে যাও। আবার যখন পাশের বাড়িতে গিয়েছে, একজন আরেকজনকে বলা বলি করছে, আরে প্রত্যেকদিন নতুন নতুন ভিখারি, এদের জন্য কি গ্রাম ছেড়ে চলে যেতে হবে? আরেকজন বলা বলি করছে, হ্যাঁ রে চেনা চেনা লাগছে না ওকে, কে ওটা? সুদামার বউ? ছি 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 ছি। তাই তো বলি যে এমন চেনা চেনা লাগে কেন? তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী সত্যবাদী, তাকে কেউ ভিক্ষা দেয় না বলে আজকে তোমাকে পাঠিয়ে দিয়েছে। ছি 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 ছি। আর কতটা নিচে নামবে গো তোমরা? সুদামার স্ত্রী বলে উঠলেন, ওগো তোমাদের কাছে বলছি, আজ আমি যে ভিক্ষায় পাবো আমার সন্তানকে দেব না, আমার স্বামীও পাবে না, আর আমিও পাবো না। তাহলে তোমরা আজকে যে জামাই দান করবে, কি করব জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য
পাবে শ্যামরাই। তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো তাই গৌর হরি বল, হরি বল, হরি। ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যখন ভিক্ষা চাইলেন বললেন তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তা এক গ্রামে তো বহু মানুষ থাকে মা, সবাই তো আর ভক্ত হয় না। সবাই ভক্ত হয়? ভক্ত হয় না। কিন্তু যারা যারা ভক্ত তারা বলা বলি করতে লাগলো, হ্যাঁ রে সুদামার বউ, সুদামা তো সত্য কথা বলে, ও নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। আজকে আমাদের কোনো একটা দ্রব্য আমরা যদি গোবিন্দর সেবার উৎসর্গ করতে পারি, যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে তাহলে হয়তো আমাদের জনমটা ধন্য হয়ে যাবে। তাই 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে বেঁধে দিয়ে চলে গেল। আর এদিকে সুদামার স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী দেখো আজকে যতটুকু পেয়েছি আজকে সব তোমার কাছে আমি তুলে দিলাম। নিজের অঙ্গে যে ছেঁড়া বসনটা আছে না মা, সেটা থেকে আরো একটু ছিঁড়ে সেই চিড়েটা পুটুলি করে দিয়ে স্বামীর হাতে অর্পণ করেছে। যাও স্বামী, তুমি তাকে বলো তাকে দেওয়ার মতো আমাদের আর কিছু নেই, যতটুকু পেরেছি সব তার কাছে তুলে দিয়েছি। যাও, আমাদের জন্য চিন্তা করো না, তুমি তোমার বন্ধুর কাছে যাও। মনের আনন্দে চলেছে মাগো, মনের আনন্দে বহুদিন পরে যাচ্ছে তো। আর যেতে যেতে ভাই কানাইকে ডাকছি, ভাই কানাই একবার দেখা দে, একবার দেখা দে ভাই কানাই, একবার দেখা দে। বৃন্দাবন থেকে দ্বারকা কত দূর মাগো, হ্যাঁ যেতে যেতে পথ পরিশ্রমে ক্লান্ত, চলতে চলতে ওই চরণে কাঁটা ফুটে যাচ্ছে, রুধির ঝরছে, অর্থাৎ রক্ত ঝরছে। চিন্তা করে দেখুন তো, আমাদের অঙ্গে কৃষ্ণ সেবার জন্য ধরুন একটা মালা গাচ্ছি, কৃষ্ণ সেবার জন্য একটা মালা গাঁথতে গাঁথতে যদি ওই ছোঁচটাও আমাদের অঙ্গে ফুটে যায়, আহ কি ব্যথা পেলাম রে, আর হবে না, আর হবে না মালা গাঁথা, আর হবে না, বিফল হয়ে গেল সব কিছু। তাই না? মনে এমনটাই হয়, মানে গোবিন্দকে আমরা ভালোবাসবো কিন্তু আঘাত সহ্য করতে পারবো না। ভগবানকে ভালোবাসি সুখের জন্য, দুঃখ সইতে পারবো না। আর যদি তুমি দুঃখ দিয়েছো তাহলে ভজনাও করবো না, তাই না? এটাই হচ্ছে আমাদের মনোভাব। যদি দুঃখ ব্যথা দিয়েছো তাহলে ওই পর্যন্ত ইতি, রাধেশ্যাম। কিন্তু সুদামার চরণ দিয়ে রক্ত ঝরছে, কিন্তু কোনো দিকে চাইলেন না, একেবারে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু মনে মনে চিন্তা করছে, এত বড় রাজপ্রাসাদ, যে নাকি রাজা, আচ্ছা ও কি আমায় মনে রেখে দিয়েছে? কেননা ইহ জগতে তো তা হয় না। আজকে দুটো বন্ধু একসঙ্গে বড় হচ্ছে, একজন হয়ে গেল বিশাল বড় ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার, আর একজন হয়তো জীবনে কিছুই করতে পারলো না। কিন্তু যখন তার সঙ্গে তার কোনো একদিনও দেখা সাক্ষাৎ হলো, সে সমাজের কাছে পরিচয় দিতে লজ্জা পায় যে ও ছিল আমার ছেলেবেলার সাথী। হয় না? হয়। ইহ জগতে আপনি স্বার্থ ছাড়া বন্ধুত্ব দেখতে পাবেন না মা। ইহ ছাড়া বন্ধুত্ব কেন, কোনো কিছু স্বার্থ ছাড়া দেখতে পাবেন না। সুদামাও চিন্তা করছে, ওর কি আমার কথা মনে আছে, আমায় চিনতে পারবে তো? দাঁড়ি একবার আমায় দাঁড় ছেড়ে দিবি, আমি আজকে আমার কানাইকে দেখতে এসেছি। কে কানাই? এখানে কানাই টানাই বলে কেউ থাকে না, এখানে আমাদের রাজ্যের রাজা কৃষ্ণ। ওরে কৃষ্ণ যা, কানাইও তো তাই, দে না, দাঁড়া, এই চলে যাও, একেবারে দূর হয়ে যাও। এই বলে আমাদের কৃষ্ণের নাকি বন্ধু। আরে বাবা, রাজার বন্ধু রাজাই হয়, কখনো দিনহীন কাঙাল হয় না। একেবারে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। ধাক্কা দিয়ে যখন ঠেলে দিয়েছে, নয়ন জলে কাঁদছে তো, ওই চিরের পুটুলিটা কিন্তু ভিজে যাচ্ছে বাবা।
বক্ষ মাঝে লুকিয়ে রেখেছে, মনে মনে চিন্তা করছে যেটা আমি তার জন্য এনেছি তাকে দিতে পারবো না, যদি দেখা হয়েও যায় দিতে পারবো না। সে তো রাজা। আবার গিয়ে বলছে, দাঁড়ি একবার দাঁড় ছেড়ে দে না রে। বেশ, তুমি এখানে দাঁড়াও, যদি সে অনুমতি দেয় তবেই তোমাকে যেতে দেব। আর এদিকে কৃষ্ণ যখন রাজ পালঙ্কে সে বসে আছে, সিংহাসনে বসে আছে, দাঁড়িয়ে সে বললেন, মহারাজ আপনার দ্বারে আগে দিনহীন কাঙাল এসেছে, সে বলে সে কিনা আপনার বন্ধু। ভগবান তো সবই জানেন, ভগবান তো তার জন্য অপেক্ষা করছে। ভগবান বলছে, কে এসেছে গো? তার নামে বলল, সে নাকি আপনার বন্ধু সুদামা। যেই বলেছে সুদামা, অমনি কৃষ্ণ কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। আনন্দ ধরে না হইব, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে পেয়ে প্রেমানন্দে হরি হলো, আনন্দে হরি বলে, বহুদিন পরে পেয়ে আনন্দে হরি বলো। বহুদিন পরে পেয়ে আনন্দ ধরে না। কৃষ্ণ আমার সুদামার কথা শুনতে পেয়ে ছুটতে 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 গিয়ে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে নিয়েছে। যেই জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, হ্যাঁ রে, তুই আমায় চিনতে পেরেছিস? আমি ভেবেছিলাম তুই এত বড় রাজ্যের রাজা, তুই বোধহয় আমায় চিনতে পারবি না। হ্যাঁ রে, তা কি কখনো হয়? সেটা কখনোই হয় না। হ্যাঁ রে, একটু ভালো করে দেখি তো তোকে। ভালো করে দেখছে, এবার বলছে, আচ্ছা সুদামা, এবার এক কাজ কর, এবার তুই আমার সঙ্গে রাজপ্রাসাদে চল। না না, রাজপ্রাসাদে তো যাব না, রাজপ্রাসাদে যাব না ভাই। কেন? দেখছিস না আমার অঙ্গে ময়লা বসন, গায়ে দুর্গন্ধ, যদি রাজরানীরা দেখে আমার এমন অবস্থার, আমি তোর বন্ধু, তারা কি ভাববে বল? না না, আমি তোকে দেখতে এসেছিলাম, আমার দেখা হয়ে গিয়েছে, এবার আমি যাই। আই, যাবো কি রে, যাবো কি? চল আমার সঙ্গে চল, ওই দেখ রাজরানীরা তোর জন্য বরণ ডালা সাজিয়ে নিয়ে আছে। সুদামাকে জোর করে নিয়ে গিয়েছে, বরণ করেছে, কিন্তু অত বড় রাজপ্রাসাদে কোথায় বসতে দেবে বুঝতে পারছে না বাবা। তাই কি করেছে, নিজের সিংহাসনে গিয়ে একেবারে বসিয়ে দিয়েছে, সোনার সিংহাসন। চিন্তা করে দেখুন তোমা, যে কোনোদিন কাঠের চেয়ারেও বসেনি, কোনোদিনও আজ পর্যন্ত মাটিতে ছাড়া কাঠের চেয়ারেও বসেনি, তাকে যদি ওই সোনার সিংহাসনে তুলে দেয়, তার মনে এমন অবস্থাটাকে কেমন হবে ভেবে দেখুন। কেমন অবস্থা হবে তার? একেবারে জড়সড় হয়ে থাকবে। তা সুদামা কি করেছে, একেবারে ভয়, একেবারে গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, একটু হাত পাটা ছেড়ে ছেড়ে দিয়ে বস না, দেখ না একটু আরাম কর। কই গো, কে কোথায় আছো রুক্মিণী? যাও একটা সোনার থালায় নিয়ে এসো। তোমরা জানো না আমার এই বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে যে বিপ্র। দাও দাও দাও, সোনার থালাটা দাও, আজ আমি আমার বন্ধুর চরণটা সেবা করব। আহা, সুদামার চরণটা সোনার থালায় রেখেছে মাগো। আজ সোনারের থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জাল চরণেতে দিল, আর স্বর্ণ ঝাড়ুতের চাল চরণেতে দিল, চরণেতে দিল। নয়ন জলেতে কৃষ্ণ আহা, চরণে সেবা দিল, ওগো জুড়ালো জুড়ালো বলে প্রভু কহিতে লাগিল,
পূর্ণ হলো আমি ভক্তের জন্য সেবা দিলাম, মনের আশা পুরাণ হলো ভক্তের চরণ সেবা দিলাম। ওগো এই বাসনাই আমার মনে, মনের আশা পুরাণ ওগো যাই রে লীলার বলিহারি, যেন জনম জনম সেবা করিতে পারি ওগো যাই রে লীলার বলিহারি। আমার বদন ভরে বলুন হরি জয় রে লীলার বলে হরি বদন ভরে বলুন হরি মনের আশা পুরাণ হলো একেবারে ভক্তির চরণ দুটো সেবা করছে মা, নয়নে জলে দিয়ে চরণে সেবা করছে আর বলে হ্যারি এতদিন পরে এসেছিস আমার জন্য কিছু নিয়ে আসিসনি। যেই বলেছে না মা অমনি আরও বুকের মধ্যে ওই পুটুলিটা একেবারে চেপে ধরেছে যে দেবে না। বলছে ভাই তুই তো জানিস একেতেই ভিক্ষা করে আমার দিন কাটে, কোনো রকমের সংসার কাটে, আমি আনবো ভেবেছিলাম কিন্তু আনতে পারিনি। মনে মনে চিন্তা করছে ও তুই আজও আমায় মিথ্যে বললি, বেশ তোকে দিতে হবে না, আমি সময়ে বুঝে আমার প্রাপ্য জিনিসটা আমি অধিকার করে নেব। আহা, এবার সুদামাকে সেবা দেওয়া হলো, শয়নে দেওয়া হলো। যখন সারা রাজপ্রাসাদে সবাই ঘুমিয়ে আছে এমন সময় সুদামার শয়ন মন্দিরে গিয়ে কৃষ্ণ আমার আজকে ভক্তের চরণ দুটো সেবা করছে। দেখছে ভক্তের চরণে কত কাঁটা ফুটে আছে, একটা একটা করে কাঁটা বার করছে যাতে ঘুমটা ভেঙে না যায়। কিন্তু একটা একটা করে কাঁটা বার করতে করতে দেখছে একটা কাঁটা অনেকটা গভীরে আছে। সেই কাঁটাটা কৃষ্ণ আমার সেই বদন চরণতলে বদনটা দিয়ে নিজের দাঁত দিয়ে চেপে যেই বার করেছে কাঁটাটা বার হলো আর সুদামা চমকে উঠলেন। আর যখন চমকে উঠেছে সেই চিড়ের পুটুলিটা পড়ে গেল মাটিতে। আর যে মাটিতে পড়ে গিয়েছে কৃষ্ণ ছুটে গিয়ে বলছে এই দেখি এটা কি রে, কি আছে রে এটাতে? সুদামা বলছে ভাই তুই আমাকে এটা দিয়ে দে, তুই তুই খেতে পারবি না ভাই। ও তার মানে তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিলি, তুই আমাকে দিসনি, দে না ভাই, তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে আগে দেখতে দে তো কি এনেছিস। যখন খুলেছে পুটুলিটা দেখে সেই পুটুলির মধ্যে আছে চিড়ে। দেখেছ একেই বলে প্রকৃত বন্ধু। জানিস ভাই এই রাজপ্রাসাদে ওই ক্ষীর সর মাখন খেতে খেতে না আমার মুখটা যেন কেমন অরুচি হয়ে গিয়েছে। এর জন্য চিড়ে দিয়ে চিড়েটা সেবা করলে আমার রুচি বোধ হয় ফিরে আসবে। ও দেখেছো আমার বন্ধু আমায় কত ভালোবাসে, শুকনো চিড়ে খেতে পারবো না বলে সেই চিড়েটাকে আবার জলে ভিজিয়েও এনেছে। যেই বলেছে ভিজিয়ে এনেছে সুদামা কেঁদে কেঁদে বলে ভাই রে আমি যে চিড়ে ভেজাইনি ভাই, আমার মনে হয় কি জানিস যখন আমি কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে আসছিলাম তোকে দেখার জন্য, তখন কানাই কানাই বলে কত কেঁদেছিলাম, তাই তো নয়ন জলে চিড়েটা ভিজে গিয়েছে। এই চিড়ে আমি কেমন করে তোর বদনে দেব, যে কানাই আমার রাজভোগ ছাড়া সেবা করে না, যে কানাই আমার 56 ভোগ 36 ব্যঞ্জন ছাড়া সেবা করে না, সেই কানাইয়ের বদনে আমি কেমন করে শুকনো চিড়ে দেব বল ভাই। তাই মনে হয় নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে। যেই বলেছে অমনি সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। সুদামা রে এই জগতে সবাই আমায় রাজভোগ দেয়, এই জগতে সবাই আমায় 56 ভোগ 36 ব্যঞ্জন দেয় ঠিকই, কিন্তু তোর মতো এমন কজনা এই নয়নে জলে ভেজানো চিড়েটা আমার বদনে দিতে পারে। জানিস ভাই
এই জগতে আমার কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব কিসের? ভক্তের ভালোবাসার অভাব, ভক্তের ভালোবাসার। বাবা, এই জগতে দেখবেন ভক্ত ভগবান আমাদের কাছে কি চাই জানো? তুমি ভগবানকে শুধু প্রভু ভেবে ভালোবাসো এটা না। চিন্তা করে দেখো, আমাদের একটা সন্তান হলে সেই সন্তানটাকে আমরা সর্বস্ব দিয়ে তাকে লালন পালন করি, তাই না? সন্তান যদি না খেতে চায়, মায়েরা কি করেন? ছুটে ছুটে সন্তানের বদনে খাবার তুলে দিতে যান, তাই না? কি করলে আমার সন্তান সেবা করবে, আমরা সেটাই চিন্তা করছি। আচ্ছা, কখনো ভেবে দেখেছি ভগবানকে যে আমরা দিলাম, কি করলে ভগবান আমার কাছে এসে আমার হাত থেকে প্রসাদটা গ্রহণ করবে? তাকে কখনো সন্তান জ্ঞানীও ভালোবাসতে পেরেছে? পারিনি। ভগবান আমাদের কাছে এই ভালোবাসাটাই চায়। কেউ আমায় সন্তান জ্ঞানে ভালোবাসো, কেউ আমায় ভগবান প্রভুরূপে ভালোবাসো, কেউ আমায় বন্ধু ভেবে ভালোবাসো, কেউ আমায় স্বামী রূপে ভালোবাসো, কিন্তু ভালোবাসা, অন্য কিছু নয়। এই জাগতিক জগতের কিচ্ছু নয়, শুধু ভালোবাসা চাই, শুধু ভক্তি চাই। এর জন্যই তো মীরা বলে, বিনা প্রেম সে, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। বিনা প্রেমে কখনো ভগবানকে নন্দলালাকে পাওয়া যায় না। তাই হ্যাঁ রে সুদামা, যে চিড়ে আমার বদনে দিতে পারলি না তুই, আমি তোকে কথা দিলাম, একদিন যেদিন আমি নদিয়ায় কলিযুগে গৌর হয়ে যাব, গৌর রূপে গিয়ে সকল ভক্তগণ আমায় সেবা দেবে। কিন্তু ভক্তগণ যদি মাটির মালসায় করে আমায় চিড়ে ভোগ না দেয়, আমি সেই ভক্তের কোনো কিছুই গ্রহণ করব না। নিতাই গৌর হরি হরি। এর জন্য যখন দেখবেন মহোৎসব হয়, এই আপনারা হয়তো মহোৎসবের ব্যবস্থা করেন শেষের দিনে নাকি? যাই হোক, যারা করেন দেখবেন যা কিছুই দাও না কেন, ভগবানের সেবায় ওই মাটির মালসায় চিড়ে ভোগ কিন্তু দিতেই হবে, না হলে ভগবান কিন্তু গ্রহণ করবে না। গৌরের সেবা হবে না, ভগবানের সেবা হবে না। হ্যাঁ, তাই যখন এমন ভাবে আবার ঘুমিয়ে পড়লেন আর রুক্মিণী দেবীকে গিয়ে বললেন, রুক্মিণী তুমি তো লক্ষ্মী, তুমি যাও আমার বন্ধুর সমস্ত দুঃখ দারিদ্রতা কষ্ট দূর করো, কেননা ও আমার কাছে কোনোদিনও কিছু চায়নি, তাই আমি ওকে দিতে পারিনি। তুমি যাও, ওকে সর্বসুখী তুমি সুখী করো। তাই রুক্মিণী দেবী কি করলেন? বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করে চলে। সুদামা কিন্তু জানে না। কিছুদিন পরে সুদামা বলছে, কানাই বহুদিন তো হলো, এইবার আমি যাত্রা করি, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, আর কিছুদিন থাকবি না? না ভাই, আবার পরে আসবো, এবার আমায় যেতে দে। আচ্ছা সুদামা, ছলনা করছে, কিছু চাইবি না? কিছু চাইবি না আমার কাছে? না রে ভাই, কি চাইবো? আমার জন্য কি চাইবো? আমি তো তোকে বড় ভালোবাসি, তুই ভালো আছিস, তোকে দেখতে এসেছিলাম, তুই ভালো আছিস, এতেই আমার স্বাদ মিটে গিয়েছে, আমি কিছু চাই না। তবে কি চাই? যেন সঙ্গ ছাড়া করিস না রে, হরি হরি সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, যেন যুগে যুগে সঙ্গে রাখিস এই বাসনায় আমার মনে, যুগে যুগে সঙ্গে রাখিস এই বাসনায় আমার মনে, যুগে যুগে সঙ্গে রাখিস, সঙ্গ ছাড়া করিস না রে। ভক্ত চাইলেন যেন সঙ্গ ছাড়া করিস না। এবার আমি আসি। তা সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ বলছে, দেখিস ভাই, আজ থেকে তুই অনেক ভালো থাকবি, অনেক সুখে থাকবি, আর তোর কোনো কষ্ট থাকবে না, আর কোনো দারিদ্রতা থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না, ভালোভাবে যাস সুদামা। সুদামা চলে গেলেন। চলে এসে যে গাছতলায় তারা সার করেছিল, দেখে সেই গাছতলায় তার স্ত্রীও নেই, সন্তানও নেই। কি হলো? গেল কোথায়? সবাই গেল কোথায়? আমার স্ত্রী কোথায় গেল? সুশীলা, এ কি এত বড় রাজপ্রাসাদ, নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি তৈরি করেছে, কিন্তু আমার স্ত্রী গেল কোথায়, সন্তান গেল কোথায়? সুশীলা, সুশীলা কোথায় গেলে? দেখছে রাজপ্রাসাদ থেকে রাজবধূর ন্যায় একজন বরণ ডালা নিয়ে নেমে আসছে, সুদামাকে বরণ করে নিচ্ছে। সে হলো সুদামার স্ত্রী সুশীলা। নিতাই গৌর হরি।
এ কি সুশীলা? এই প্রাসাদ কার? তোমার তোমার এমন অবস্থা কি করলো স্বামী? যার কাছে কোনোদিনও মুখ ফুটে কিছু চাওনি, তার কাছে কোনোদিনও কিছু না চাইতে তিনি তোমায় সর্বসুখে সুখী করেছে, সে হলো তোমার প্রাণের বন্ধু শ্রীকৃষ্ণ। হরি বল হরি। এর থেকে প্রমাণ হলো বাবা, ভগবান প্রথমে দুঃখ দেয়, তাই না? ভগবান দুঃখ দেয়, কিন্তু দুঃখ জ্বালাটাকে জয় করে আমরা যদি শেষ পর্যন্ত ভগবানের নাম করতে পারি, তাহলে সে আমাদেরকে এমন সর্বসুখে সুখী করবে, এই জাগতিক জগতের কোনো কষ্ট দুঃখ আমাদের অঙ্গে আসতে দেবে না। তাই সুদামা স্ত্রীকে সঙ্গে লয়ে রাজপ্রাসাদে গিয়ে দুজনে রাধা গোবিন্দের সেবায় রত হলেন। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। তাই ভক্ত ভগবানের লীলা আমরা এখানেই বিশ্রাম দিলাম। তাই চলুন মায়েরা, লুটটা না, আচ্ছা বেশ, আমাদের যে লুটের ব্যবস্থা করা হয়েছিল সেই লুট তো আছে, কিন্তু সেই লুট আপনাদেরকে বিতরণ করা হবে, ছড়িয়ে দেওয়া হবে। সেই লুট আপনারা যে যা পারবেন সকলে ভগবানের প্রসাদ সমতুল্য সেটা সেবা করুন। আর চলুন আমরা একটি ভজন গাইতে গাইতে আমরা লীলা এখানেই বিশ্রাম দেব। রাধে রাধে। একটু চলুন সবাই মিলে দুটো বাহু তুলে আমরা একটু, ও মাইরা, এই শীতে কি জমে গেছো? এই বরফ হয়ে যাওনি তো? হ্যাঁ, লুটের কীর্তন, লুটের কীর্তন গাইতে বলছেন? হ্যাঁ ভজন তো হবে আগে। কি বলছেন, লুটের কীর্তন না ভজন? আগে ভজন তারপরে লুটের কীর্তন। একটু বসুন। লুটের কীর্তনটা তো শেষেই হয় গো লাস্টে বাবা। হবে। হ্যাঁ, কেননা লুটটা শেষেই হয়। একটু বসুন বসুন বসুন। একটুখানি বসে যান। হ্যাঁ, এখানেই বসুন, এখানেই ও মাইরা, তোমরা কি একটু দুটো বাহু তুলে নৃত্য করবে? করবে না? তা করছো, মাথা নাড়ছো, তো উঠছো কোথায়? এই পায়ে ব্যথা, ব্যথা? তাহলে ওঠো, এই উঠে দাঁড়াও। জয় শ্রী রাধে, রাধে রাধে। এই উঠে দাঁড়াও। নাও, এতক্ষণ আমি কীর্তন করেছি, তোমরা সবাই শ্রবণ করেছো। কেমন এই মেদিনীপুরে এই একটা জিনিসই ভাল লাগে, এবার আমি গাই তোমরা নাচো। তা রাধামণি বাজারের ভক্তরা দেখি কেমন কেমন ভাবে রাধা নামে প্রেমে নাচতে পারো। সবাই তো রাধা প্রেমে নাচতে পারে না, রাধা গানেও নাচতে পারে না, নামে নাচতে পারে না, ওই ডিজেতে সবাই নাচতে পারে, তাই না? না না, আমি আর নাচবো কি করে? নাচ ও গান ওরম ভাবে হয় নাকি? তা চলুন একটু সবাই আপনারা আনন্দ করলেই আমার সেই সুখেই সুখ। চলুন একটু দুটো বাহু তুলে আমরা হাতে করতালি দেব আর রাধার ভজন গাইব আর নৃত্য করব। রাধে রাধে জপে চলি আয়েঙ্গে বিহারে, बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। बोलो राधा रानी की, सबाई मिले सबाई राधे। राधे
मिश्रित स्वाद है बिहारी। রাধারানী মিশ্রিত স্বাদ বিহারি। বুঝতে পেরেছেন, রাধারানী যদি মিশ্রি হয় তার স্বাদটা হচ্ছে কৃষ্ণ। আহা, বলে রাধারানী মিশ্রিত স্বাদ है बिहारी। राधा रानी मिश्रित स्वाद बिहारी। রাধারানী মিশ্রিত স্বাদ है बिहारी। আরে রাধারানী মিশ্রিত স্বাদ বিহারি। রাধারানী গঙ্গা তো ধার है बिहारी। রাধারানী গঙ্গা তো ধার হয় বিহারি। রাধারানী গঙ্গা তো ধার है बिहारी। আরে রাধারানী গঙ্গা তো ধারে হয় বিহারি। রাধারানী